সন্তানের তীব্র অবহেলায় মা বাবার আশ্রয় মেলে বৃদ্ধাশ্রমে। মৃত্যুতেও শেষ হয় না সেই অবহেলা। বৃদ্ধাশ্রমের লাশও অনেকের বিরক্তির কারণ। বেওয়ারিশের দোহাই গ্রহণ করতে চায় না গৌরস্থান কর্তৃপক্ষ। এমন হৃদয় বিদারক কথা জানালেন আপন নিবাস বৃদ্ধাশ্রমের পরিচালক সৈয়দা সেলিনা শেলিক। বেওয়ারিশ লাশ কোথাও নিতে চায় না। কোনো কবরস্থান ঢাকার মধ্যে সরকারি কবরস্থান আমাদের লাশ নেয় না। কে ময়মনসিংহে কিছু জমি আমি লিস্ট দিছি, সেখানে 700 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে লোক পাঠায় নামদাইরে। সমস্ত মানুষ তো দেখেন যখন আমাদের এই লাশ ঘন ঘন যায় বা বেশি মারা যায় বা এমনও তারা প্রশ্ন করে লাশ কোথা থেকে আসে, কেন আসে। রাজধানীর উত্তরখানের আপন নিবাস বৃদ্ধাশ্রমের লাশ ঢাকায় দাফন করা সম্ভব হয় না। 3.5 হাত মাটি দিতে রাজি হয় না কেউ। থানাও গ্রহণ করে না, কবরস্থান কর্তৃপক্ষও নেয় না লাশ। বেঁচে থাকতে যেমন ঘরে ঠাঁই হয় না, তেমনি মৃত্যুর পরও লাশের ঠাঁই হয় না। আমরা ঢাকায় কোনো লাশ দাফন করতে পারছি না। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় কবরস্থান হলো বদ্ধভূমি রায়ের বাজার, কিন্তু আমরা লাশ দিতে পারি না, কারণ এই সমস্যা বেওয়ারিশ লাশ নেবে না। আর ওদের পাপটা কি? ওদের মৃত্যুর কি জন্ম পাপ না মৃত্যু পাপ? বেঁচে থাকতে তাদের নাম ছিল, পরিচয় ছিল ভোটার তালিকায়। কারো ঘামে গড়ে উঠেছে এই শহরের অট্টালিকা, কিন্তু মৃত্যুর পর তারা হয়ে যায় স্রেফ বেওয়ারিশ। আর তখন ঢাকা শহরে তাদের জন্য এক টুকরো মাটিও মেলে না। আজিমপুর, রায়ের বাজার কিংবা মিরপুরের মতো বিশাল কবরস্থানেও তাদের জন্য জায়গা নেই। প্রশ্ন উঠে, বেওয়ারিশ হওয়া কি অপরাধ? এখন ধরো বেটারা দেখে না আমার খেয়াল কেউ আছে, আমি তো নিশ্চয় হতে পারিনি। আমার নিশ্চয় ইচ্ছে ছিল, ইচ্ছে তো ইচ্ছে করতো, নিয়েই যাবো না, নিতেই আসে না। আমার তোরা আমার বেটা হ্যাঁ। যে মানুষগুলো জীবিত থাকতে সন্তান আর আত্মীয় স্বজনের কাছে ছিলেন বোঝা, মৃত্যুর পরও তারা সেই দুর্ভাগ্যকে এড়াতে পারেননি। জগতে এর চেয়ে নিষ্ঠুর আর কি হতে পারে? জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।